বলো তুমি। তুমি অঙ্কটা তো করছো, তাহলে তো অবশ্যই তুমি কিছু বুঝছো, তাই না? তো তুমি যেটা বুঝে করছো এই জিনিসগুলো বলো, আমি দেখি যে এখানে কোনো গ্যাপ আছে কিনা, তাই না? এখানে, জি হ্যাঁ। স্যার। হ্যাঁ, বলো। এখানে প্রথমে বলছে যে একটি পাত্রে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানি রাখা আছে। হ্যাঁ। তারপরে বলছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত পানি যদি 100 গ্রাম ভরের এক টুকরা লোহাকে পানিতে ফেলে দেওয়া হয়, পানির তাপমাত্রা কত হবে বা মিশ্রণ কত হবে? হ্যাঁ। তো আমি তো জানি না যে তাহলে এখানে পানির। ঘটনাটা কি হবে এটা আগে বলো, যে আমরা যখন আচ্ছা, পানিতে একটা পাত্র, ধরো লোহার টুকরা ফেলবো তখন আসলে কি হবে? যখন আমরা একটা পাত্রতে পানি তো থাকে নর্মাল টেম্পারেচারের, সেখানে যদি আমি নর্মাল হয়, কিন্তু এখানে টেম্পারেচার দিয়ে দিছে, তাহলে এটা হবে 30। 30 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা ছিল, তো সেখানে যদি আমরা 120 ডিগ্রি তাপমাত্রা একটা উত্তপ্ত ইয়ে ফেলে দেই, কি জিনিস ছিল যেন? লোহার টুকরা। লোহার টুকরা ফেলে দেই, তাহলে ওই পানিটা হচ্ছে তাপ গ্রহণ করবে, আর লোহাটা হচ্ছে তাপ বর্জন করবে। হ্যাঁ, ফলে কি হবে? ফলে এক সময় পানি তার তাপমাত্রা নিতে থাকবে, আর হচ্ছে ইয়ে লোহার টুকরাটা ছাড়তে থাকবে, এরকম হইতে হইতে এক সময় দুইটার তাপমাত্রা একরকম হয়ে যাবে, সমান হয়ে যাবে। সমান ঠিক আছে, ওটাকে হবে। আমরা বলি মিশ্রণের তাপমাত্রা বা পানির তাপমাত্রা। বলতে এটা কিন্তু আগেরটা না, মানে পরে চেঞ্জ হয়ে যেটা হয়েছে ওইটা পানির তাপমাত্রা, বা ওইটাকে মিশ্রণের তাপমাত্রা বলি, যেহেতু লোহা তখন পানিতে আছে। হ্যাঁ। তো জি। সেই তাপমাত্রাটা এখন, তারপরে আমরা অঙ্কটা কিভাবে করলাম? তারপর হচ্ছে আমরা ধরলাম যে পানির তাপমাত্রা টি। তারপরে হচ্ছে 30 ডিগ্রি তাপমাত্রা হতে টি ডিগ্রি তাপমাত্রায় পানির গৃহীত তাপ, যেহেতু আহ, পানি তাপ গ্রহণ করছে তাহলে এটা গৃহীত তাপ হবে। তারপরে হচ্ছে এটার ফর্মুলা দিছি, Q1 = M1 S1 ΔT1। হুম। তারপর? তারপরে এটার ইয়ে বসিয়ে দিছি মানগুলা। হ্যাঁ। তারপরে হচ্ছে এবার আমরা করব লোহারটা। তো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেতে লোহার টুকরার বর্জিত তাপ, কারণ এটা তাপ বর্জন করবে তাই এটা বর্জিত তাপ। হ্যাঁ। তো এটা Q2 = M2 S2, এখানে ভুল হয়েছে, S2 ΔT2। S2 ΔT2। কি লিখছো, Q1? জি স্যার। ও আচ্ছা, S2। হ্যাঁ। টু আচ্ছা, হতো। হোক, মান তো বসাইছো ঠিক। তাহলে তারপরে কি করছো আমি খাতায়? মান বসে মান বসিয়ে দিছি। হ্যাঁ। তারপরে আবার ক্যালোরিমিটার মূল নিতে যাব। ক্যালোরিমিটার মূল নিতে হচ্ছে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এখানে মোট গৃহীত তাপ ছিল না। হ্যাঁ, গৃহীত তাপ মোট গৃহীত তাপ একই কথা। ওখানে মোট ছিল না ফর্মুলায়। জি স্যার, জি স্যার। এখানে মোট হবে। এগুলো খাতায় ঠিক করে দিই। আচ্ছা। এরপরে হলো ক্যালকুলেশন করে আমাদের মানটা চলে আসে, হ্যাঁ, ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে দেখো, তুমি যদি মান ডিগ্রি সেন্টিগ্রেডে বের করো, তাহলে তো তুমি এখানে কেলভিন ধরবা না। এখানে কি হুম, কেলভিন ধরবা? এখানে তুমি ধরবা পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখানে ধরবা ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি অ্যান্সার যেটা চাচ্ছ এখানে ধরবা সেটা। এখানে ধরবা ডিগ্রি সেন্টিগ্রেড পার, এখানে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। জি। তো এখানে আবার দেখো, এটা পার কেলভিনে আছে। হ্যাঁ। এটা একটু ইয়া হয়, এটাও তুমি এই যে এখানে পার ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিবে, বিকজ তুমি ডিগ্রি সেন্টিগ্রেডে আনতে চাচ্ছ answer। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে 1 নাম্বার হলো, 1 নাম্বার মাথায় সেট হয়েছে। জি। তাহলে এখন আমি যদি একদম সহজ করে বলি, এখানে আমাদের কি করতে হয়, দুইটা জিনিসকে যখন আমরা মিক্স করি, তখন যেটা তাপমাত্রা কম থাকে সে তাপ গ্রহণ করে, গ্রহণ করে একটা তাপমাত্রা, দুইজন মিলে যে সমান তাপমাত্রাটা হবে ওই তাপমাত্রায় যায়। আর যেটা তাপমাত্রা বেশি থাকে সেটা তাপ বর্জন করে, ওই যে দুইজন মিলে যে সমান তাপমাত্রা হবে ওই তাপমাত্রায় যাবে। এটাই, তাই না? তো আমাদের জি। যেটা করতে হবে সেটা হলো যে যেটা তাপমাত্রা কম সেটার হলো ওই তাপমাত্রায় যাইতে, ওই মিশ্রণের তাপমাত্রায় যাইতে গৃহীত তাপের পরিমাণ বের করতে হবে। আর যেটা তাপমাত্রা বেশি
সেটার মিশ্রণে যাইতে বর্জিত তাপের পরিমাণ বের করতে হবে। এরপরে ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী দুইটা সমান করে দিব। সমান করে দেওয়ার পরে আমাদের এখানে যেটা বলছে, এখানে বলছে টি বের করতে। সবসময় যে টি বলবে এরকম না, অন্য কিছুও বলতে পারে, বাট আমাদের কি করতে হবে, আমরা অতদূর পর্যন্ত কাজ সেম। গৃহীত তাপ বর্জিত তাপ বের করব, ক্যালোরিমিতির মূলনীতি অ্যাপ্লাই করব। এরপরে আমাদের যেটা চাবে ওইখান থেকে আমরা ক্যালকুলেশন করে ওই জিনিসটা বের করে ফেলবো। বুঝতে পারছো? এই হলো আমাদের কাজ। বুঝেছো কি বলেছি? জি। কি বলেছি বলো, লাস্টে যেগুলো বললাম। আহ আচ্ছা, যদি সব সময় আছে টি দেওয়া থাকবে না, অন্যান্য গুলো দেওয়া থাকবে, সেগুলো বের করতে হলে গৃহীত তাপ বর্জিত তাপ বের করতে হবে প্রথমে, যেটা দরকার আর কি। তারপরে হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে সব ঠিকঠাক হবে, শুধু লাস্টে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা ক্যালকুলেশন দিয়ে বের হ্যাঁ, করতে হবে। এখন এইখানে আমাদের কিছু জিনিস দেখতে হবে। এইখানে আমাদের পানিটা ছিল 30°C, ঠিক আছে? তো জি স্যার। 30° পানি ছিল, সেখান থেকে আমাদের টি ডিগ্রিতে গেছে। 30° পানি টু কত, টি ডিগ্রির পানি, সেই ক্ষেত্রে তার গৃহীত তাপের পরিমাণ যেটা, সেটা এক ধাপেই আমরা বের করতে পারতাম। কিন্তু যদি আমাদের অবস্থার পরিবর্তন হয়, যেমন আমি যদি বলি আহ, বরফের কথা বলি, যদি বলি 0°র বরফ, তাহলে তো আগে তাকে কি হইতে হবে, 0° বরফকে 0° পানি হইতে হবে। সেটার জন্য আমাকে একটা হলো গৃহীত তাপ বের করতে হবে, তারপর 0° বরফ আবার হলো টি ডিগ্রিতে যাইতে আমাদের কি আরেকটা লাগবে। হ্যাঁ, সেটার জন্য আমার আরেকটা কিউ টু বের করতে হবে। এটার জন্য হবে ML F, আর এটার জন্য হবে MS∆T। এখন ডেল্টি। বুঝছো? জি স্যার। জি তো স্যার। এটা যে আমাদের এক ধাপেই হবে এরকম না, ওই জন্যই আমরা আগের ম্যাথ গুলা করছি, যে প্রয়োজনীয় তাপ বের করা আর গৃহীত তাপ এখানে বের করা দুটো একই। ঠিক আছে? যদি অবস্থা একই থাকে, যে পানি আছে, পানি 30-এ ছিল, এখান থেকে টিতে যাবে, সেই ক্ষেত্রে আমরা MS∆T করবো। কিন্তু যদি 0° বরফ থাকে, তখন তো আমাকে আগে তাকে 0° পানি করে নিয়ে তারপর 0° পানিকে হলো আমার টি ডিগ্রিতে নিতে হবে। তখন দুই ধাপে হচ্ছে, তিন ধাপে হইতে পারে, আরো বেশিও হইতে পারে। যেমন আমার -20°C যদি বরফ থাকে, তখন আমি কি করব বলো তো? -20 ডিগ্রি সেলসিয়াস বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফে পরিণত করতে হবে প্রথমে। হ্যাঁ, তাহলে এটা হবে তারপরে আবার Q1। হ্যাঁ, তারপর তারপরে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি করতে হবে। এটা হবে Q2। তারপর কিউ2। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস পানিকে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে হবে। 30 না, টি। দেখো, এইখানে তোমাকে এটা বুঝতে হবে। এই যে ধরো যে এখানে লোহার টুকরা ফেলা হয় না, যে বরফ ফেলা হয়েছে, ঠিক আছে? তখন যেটা হবে, এই বরফ গলে পানি হবে না? জি স্যার। ওই পানি আলাদা, আর এই যে বরফকে যে পানিতে রাখছে এইটার হিসাব আলাদা। মানে বুঝতেছো? হুম। যে হ্যাঁ। আমাদের তো বরফ যখন আমরা পানির মধ্যে দিয়ে দিব, দুটা মিক্স হয়ে কি হবে, টি ডিগ্রিতে চলে যাবে না? তাহলে আমার 20° বরফ আগে আমি জিরো করলাম, 0° বরফকে 0° পানি করলাম, 0° পানি তো পরে 30°তে যাবে না, যাবে কোথায়, টি ডিগ্রিতে। ঠিক আছে? ওটা হলো বরফ গলা পানি। আর হলো আগের যে পানি ছিল, ও 30° থেকে যাবে টি ডিগ্রিতে। দুটো আলাদা পানি, দুটাই পানি, কিন্তু দুটো আলাদা পানি, বরফের পানির হিসাব আলাদা, এই পানির হিসাব আলাদা। বুঝছো? জি স্যার। এখন আসো, তাহলে ভর, এই যে আমরা যখন এই -20°র জন্য আমরা ভর বের করবো, Q1 ইকুয়াল কি হবে, MS∆T। ওইখানে কার ভর দিব, বরফের ভর। তখনও এটা বরফ আছে। Q2 0° বরফ যখন 0° পানি হবে, তখন MLF দিব, তখনও বরফের ভর। যখন হলো 0° থেকে হলো আমাদের টি ডিগ্রিতে যাবে ওই বরফ গলা পানিটা, তখন আমরা কিসের ভর দেবো? তখন তো MS∆T হবে, তাই না? Q3 ইকুয়াল MS∆T। তখন কিসের ভর হবে? তখনও পানির বরফের ভর। ঘর। কারণ বরফ গলে, ঠিক বরফ যতটুকু ছিল ওইটা গলেই তো পানি হয়েছে। তো বরফের ভর যতটুকু হবে, পানির ভরও ততটুকুই হবে। ওই পানির ভর আর এই পানির ভরের মধ্যে কোনো রিলেশন নাই। আর এই পানির ভর যখন 30° থেকে টিতে যাবে, তখন MS∆T করব, তখন ওই এম এর মধ্যে এই 1 কেজি বসাবো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়, তাহলে এখানে তোমার আর ম্যাথে আর তেমন কঠিন কিছুই নেই। ঠিক আছে? এখন দেখো 2 নাম্বার ম্যাথটাতে আমাদের চেঞ্জ আসছে দুই জায়গায়। চেঞ্জ আসছে কোথায়, চেঞ্জ আসছে হলে যে লোহার টুকরার জায়গায় বরফ দিচ্ছে। ঠিক আছে? এখন আমরা 2 নাম্বার ম্যাথটা দেখি। এখন পর্যন্ত যা বলছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে মোটামুটি। হ্যাঁ। হয়েছে মোটামুটি।
মোটামুটি দিয়ে আমার হবে না, আমার একদম পারফেক্ট লাগবে। আচ্ছা তুমি লাস্ট এটা এই ইয়াটা বলো দেখি। এই সেম ম্যাথে 30 ডিগ্রি পানি আছে, এর মধ্যে আমি -0 ডিগ্রি সেন্টিগ্রেডের হলো বরফ দিলাম, তাহলে কি কি করবা বলো। 30 ডিগ্রি বরফের মধ্যে। 30 ডিগ্রি পানি, এখানে পানি আছে না, 30 ডিগ্রি 1 কেজি পানি আছে, এর মধ্যে আমি -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 100 গ্রাম বরফ দিচ্ছি। ঠিক আছে, ম্যাথটা এখানে চেঞ্জ তো হয়েছে। এখন আমাদের প্রথম ম্যাথটা কিভাবে হবে? গৃহীত তাপ আর বর্জিত তাপ তুমি বের করবা, বের করো। 0 ডিগ্রি, না, -20 ডিগ্রি তাপমাত্রায় বরফকে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস বরফে পরিণত করতে হবে। হ্যাঁ, করতে কি? করতে প্রয়োজনীয় তাপ। প্রয়োজনীয় কেন হবে, গৃহীত না বর্জিত? ও আচ্ছা, এটা হচ্ছে গৃহীত তাপ। গৃহীত তাপ, বরফের তাপমাত্রা বাড়ছে, তার তাপ গৃহীত হচ্ছে। তাহলে গৃহীত তাপ T1 ইকুয়াল কি হবে? mS∆T। mS∆T। ঠিক আছে। আচ্ছা, এম, M1 S1 ∆T1। হ্যাঁ, আচ্ছা, M1 এর মান কত হবে? হ্যাঁ বলো। সাউন্ড একটু প্রবলেম আছে। এখন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, M1 S1 ∆T1, এখানে M1 কত হবে? 1 কেজি। 1 কেজি। S1? S1 হবে 2100। 2100। হ্যাঁ, আর ∆T1, T2 - T1, T2 কত? T2 হচ্ছে 0 ডিগ্রি। আর হ্যাঁ, আর T1 হচ্ছে -20 ডিগ্রি। মানে জিরো আর হচ্ছে মাইনাস। হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস 20 হবে। আচ্ছা, +20 ডিগ্রি। এম ওয়ান এর মান 1 কেজি হবে। এখানে 1 কেজি কিসের ভর? ও, পানির এটা। আর আমি এখানে বললাম হবে এটা হবে বরফের ভর। 100 গ্রাম, মানে 0.1 কেজি। হ্যাঁ, 0.1, গুড। এরপর কি করব? এটা একটা গৃহীত তাপ। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে আহ গৃহীত তাপ। গৃহীত তাপ, হ্যাঁ। তাহলে ফর্মুলা? এটা Q2 = M2 L F। এল এফ, গুড। M2 কত হবে? M2 হবে 0.1 কেজি। 0.1। আর এল এফ? 336,000, 336,000 হ্যাঁ। জুল পার এর- কেজি। এরপর এরপর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 30 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে গৃহীত তাপ। 30-এ যাবে? 30 তো এইটার তি- তাপমাত্রা, কিন্তু যখন বরফটা পানিতে দিয়ে দিবা তখন কি তাপমাত্রা 30 থাকবে? না, আমরা এই ম্যাথ গুলো তো তো আগেই ধরে নিই যে যখন মিক্স করে দিব তখন তাপমাত্রাটা চেঞ্জ হবে। যেটা তাপ বর্জন করবে তার তাপমাত্রা কমবে, আর যেটা তাপ গ্রহণ করবে তার তাপমাত্রা বাড়বে, বাড়ে দুইটা একই একটা সমান তাপমাত্রায় যাবে। সেটা হলো আমরা বলছি মিশ্রণের তাপমাত্রা বা পরবর্তীতে পানির তাপমাত্রা। সেটাকে আমরা ধরে নিই টি। টি। হ্যাঁ, তাহলে বরফেরটা বেড়ে টিতে যাবে। এখন ক্লিয়ার হয়েছে? কেন আমরা এক নিচে। নাম্বার ম্যাথ এটাতে তো আমাদের টিতে গেছে, আমরা এই যে এখানে টি নিছি না, সব ক্ষেত্রে টিতে যাবে, তোমার তো এইটাই যাবে না। এইটা তো এখন আর নাই, এটা তো চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে কি? এইটাতে একটু কনফিউশন হয়ে গেছে আমার। না, দুইটা এখানে পানির কনফিউশন মধ্যে। হইলে তো তোমার পুরা ইয়াতেই সমস্যা, মানে বেসিকই সমস্যা। এক নাম্বারটা তো বুঝছো। এক নাম্বারে আমরা দেখো আমাদের MS∆T, হ্যাঁ, এখানে আমরা টি নিলাম কেন? এটা কিসের ক্ষেত্রে? এটা হলো আমাদের পানির ক্ষেত্রে। আচ্ছা যাও, পানির ক্ষেত্রে সমস্যা নাই। এই যে যখন আমরা যে লোহার টুকরা ছিল সেটা 120 - 30 না নিয়ে টি নিলাম কেন? এটা আগে বলো। মানে পানির আহ তাপমাত্রা ছিল 30 আর লোহার টুকরার তাপমাত্রা ছিল 120। আমরা ধরে নিছি মিশ্রণের তাপমাত্রা টি,
মানে টি। লোহার টুকরাকে পানিতে দেওয়ার পরে পানির তাপমাত্রা আগে 30 ছিল, এখন তার 30 নেই, ওটা টি তে চলে গেছে। টি তে যাইতে পানির হলো গৃহীত তাপ কত সেটা বের করছি, ওই জন্য T-30। আর টি তে যাইতে আমাদের হলো তোমার লোহার টুকরার বর্জিত তাপ কত সেটা বের করছি, 120 - ঠিক আছে, আমাদের তাপমাত্রাটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা 30 নিতে পারবো না, তো এখানে তো লোহার টুকরার তাপমাত্রা 30 থেকে টি তে যায় নাই, হুম। 120 থেকে টি তে মিশ্রণের তাপমাত্রায় গেছে। বুঝতে পারছো? এখন আসো, জি স্যার। এই যে লোহার টুকরার জায়গায় বরফ চিন্তা করো। এখন আমি লোহার টুকরা দেই নাই, বরফ দিছি, আর পানি পানির জায়গাতেই আছে। ঠিক আছে, তাহলে হুম। এখনো আমাদের মিশ্রণের তাপমাত্রা সেম টি হবে। এবং পানির তাপমাত্রার ক্ষেত্রে ওই রকম, পানি যে তাপমাত্রায় যাবে ওইটা থেকে পানির যে আগের যে তাপমাত্রা সেটা T2 - T1 হবে। আর বরফের আর ইয়ার ক্ষেত্রে, বরফের ক্ষেত্রে তার তাপমাত্রাটা কি হবে? ওই বরফের যে তাপমাত্রা আছে, একটা তাপমাত্রা তো আমরা পাবো যে 0 ডিগ্রিতে হইলে 0 ডিগ্রি পাচ্ছি, আর আরেকটা হবে হলো টি। বুঝছো? এখন হলো তোমার জি। যেটা প্রবলেম হচ্ছে, তুমি বরফ গলা পানি আর এই যে নর্মাল পানি দুইটাকে এক মনে করতেছো। দুইটাকে এক মনে করা যাবে না, দুটার হিসাব আলাদা ভাবে করতে হবে। যখন তুমি বরফের হিসাব করবা তখন এই পানির কথা ভুলেই যাবা, যে এখানে 1 কেজি পানি আছে, তার তাপমাত্রা 30, সব ভুলে যাবা। তুমি খালি এটা মাথায় রাখবা যে বরফকে পানিতে মিশাইলে মিশ্রণের তাপমাত্রা হয়েছে টি, বরফ ওই টি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যাবে, তার এখন যে তাপমাত্রা ছিল ওটা থেকে টি ডিগ্রিতে যাবে। যেমন আমি যদি তোমাকে এই ম্যাথটা শুধু এটা বলি যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যাইতে গৃহীত তাপ বের করো, তাহলে কি করতা? বলো। তাহলে তাহলে তুমি মাইনাস প্রথমে। বিশ ডিগ্রি থেকে 0 ডিগ্রি যাইতে প্রয়োজনীয় তাপ যেটা হলো এই যে এটা, তাই না? তারপর 0 ডিগ্রিকে কি 0 ডিগ্রির পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ এইটা। তারপর 0 ডিগ্রি পানিকে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কি পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত সেটা হবে হলো কি, ইকুয়াল হলো M3S3 ΔT3। এখন বুঝেছো? তাহলে তুমি এটা মাথায় রাখবে যে বরফের যে তাপমাত্রা আছে ওইটা থেকে আমরা কই যাব, মিশ্রণের তাপমাত্রা টি তে। এইভাবে মনে রাখবা। তারপরে ওইটা যাইতে কি কি লাগে সেটা করবা, এইটার কথা তোমার মনে রাখা, ওই পানির দিকে দেখার দরকার নেই। পরে আবার যখন পানির কথা চিন্তা করবা তখন হলো চিন্তা করবা কি, যে পানির যে তাপমাত্রা আছে ওইটা থেকে টি তে যাইতে আমার কি কি করা লাগে। দুটো আলাদা আলাদা ভাবে, পানি থেকে টি তে যাইতে কত কি কি করা লাগে, বরফ থেকে টি তে যাইতে কি কি করা লাগে, তাহলে তোমার আর কনফিউশন হবে না। এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের কি হবে? Q3 = M3S3 ΔT3। এম কি হবে বলো দেখি, তাহলে এখানে M3 এম হবে 1 কেজি। 1 কেজি হবে না। এই যে আমি তোমাকে বলছি যে তুমি যখন -20 ডিগ্রি বরফকে T ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই এখানে তুমি বরফের ভর নিয়ে চিন্তা করবে। আমি বলছি এটা আলাদা, এর কোনো ইনফরমেশনই তুমি এটা করার ক্ষেত্রে ইউজ করবা না, না তার তাপমাত্রা না তার ভর। বরফের ভরই এখানেও হবে, কারণ দেখো আমরা এখানে স্টিল এখন তো এখানে পানি হয়ে গেছে, তাই না? 0 ডিগ্রি বরফ 0 ডিগ্রি পানি হয়ে গেছে। থার্ড টার্মে হলো কি হচ্ছে, 0 ডিগ্রির পানি হলো আমাদের T ডিগ্রিতে যাচ্ছে, কিন্তু ডিগ্রি কোন পানি। পানিটা ভাই? কোন পানিটা? এই বরফ পানিটা, পানিটা। বরফ গলা পানিটা। তো বরফ যদি 1.1 কেজি ভরের থাকে, তাহলে ওইটা গলে যে পানি হবে সেটার ভরও 0.1 কেজি হবে না? বুঝছো জি। কি? তো জি এই কারণে স্যার। এখানে বরফেরটা হবে। আর এই পানির এইটার যখন অঙ্ক করবা তখন তুমি এটার ভর 1 কেজি দিবা। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে Q1 Q3 তুমি গৃহীত তাপ বের করলা, এরপরে পানির বর্জিত তাপের জন্য কি হবে? উম, কি পানি পর্যন্ত। পানির ক্ষেত্রে কি হবে? বর্জিত তাপের ক্ষেত্রে পানির তাপমাত্রা 30, এখান থেকে যাবে কততে? উম, কত? এটাই তো আমি একটু আগে বললাম যে তোমার তো এটাই বুঝতে হবে, তোমার এখানে দুইটা ধাপে কাজ করবা। একটা হলো আমাদের বরফের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি, -20 ডিগ্রি। আমরা ধরে নিচ্ছি মিশ্রণের তাপমাত্রা কি, তাহলে বরফের তাপমাত্রা -20 ডিগ্রি থেকে মিশ্রণের তাপমাত্রা কি তে যাবে, সিমিলার হয়েছে আমাদের পানির স্যার তাপমাত্রা। সাউন্ড। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, আমি এখানে তোমাকে কি বলছি দেখো, তোমার মেইন জিনিস ভুলে গেলে হবে না। বরফের তাপমাত্রা থাকবে, পানির তাপমাত্রা থাকবে। বরফের তাপমাত্রা থেকে আমরা ধরে নিব মিশ্রণের তাপমাত্রাটি টি তে যাবে। তাহলে বরফের তাপমাত্রা ছিল -20, 20 থেকে টি তে যেতে আমাদের কি কি লাগে, এখানে তিন ধাপে হচ্ছে।
Q1 Q2 Q3। পানির জি। তাপমাত্রা আছে 30, সেখান থেকেও টিতে যাবে, তাই টিতে যাইতে কি কি লাগে সেটাই হবে হলো পানির হলো কি বর্জিত তাপ। বৈদ্যুতিক। সহজ করে বলতেছি আহ তো, বুঝতেছো না তাও? এখন বুঝছো? বুঝছি। এখন বলো তাহলে কি হবে পানির বর্জিত তাপ। T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি। হ্যাঁ, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো পারি না, মিশ্রণের তাপমাত্রা কি আগে ও, হবে না পরে হবে? আরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি। হ্যাঁ, তারপর কি পরের লাইন বলো, ফার্স্ট বলো। টি ডি T ডিগ্রি সেলসিয়াস পানি 30 ডিগ্রি সেলসিয়াস পরিণত হতে প্রয়োজ- প্রয়োজনীয় তাপ প্রয়োজনীয় তাপ, তারপর ফর্মুলা। Q4 = M4S4 Delta 4 M4S4 ΔT4, ডেল্টি। হ্যাঁ M4 কত হবে? M4 1 কেজি। এইবার 1 কেজি হবে, হ্যাঁ S4। S4 হবে 4200। 4200। আর ΔT T2 - T1, T2 কত? T2 হচ্ছে টি হ্যাঁ T1। 30। T 30। -30 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে এখানে আমরা চারটা পাইলাম, Q1 Q2 Q3 Q4, এর মধ্যে বর্জিত তাপ কোনটা? Q4। আর গৃহীত তাপ? Q1 Q2 Q3। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী মোট গৃহীত তাপ হবে কি Q1। আগে একটা একটা করে ছিল সমান সমানের দুই পাশে, এইবার যেহেতু তিনটা আছে যেহেতু তিনটা যোগ করে দিলাম, = Q4। বুঝেছো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এখন এখান থেকে হিসাব করে বাকিটা নিয়ে আসো। তাহলে ক্লিয়ার হয়েছে আমরা কি করব, আমাদের স্টেপ গুলা মাথায় রাখো। ফার্স্ট হলো কি করতে হবে, ফার্স্ট হলো এখানে আমাদের অবশ্যই দুইটা বস্তু থাকবে। দুইটা বস্তুর হলো আমাদের কি দুই ধরনের তাপমাত্রা থাকবে। আমি ধরে নিব মিশ্রণের তাপমাত্রা টি, তারপর প্রথম বস্তুটা থেকে টি তাপমাত্রা যাইতে কি কি লাগে সেটা আমরা হলো করব। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রথম বস্তু যেটা আছে সেটা যদি পানি হয়, পানির তাপমাত্রা ইউজ করব, পানির ভর ইউজ করব, অন্যটার কোনো ইনফরমেশন নিব না। আর পরে কি করব, পরের যে বস্তুটা আছে সেইটা থেকে আবার কি মিশ্রণের তাপমাত্রা টি তে যাইতে কি কি করা লাগে সেটা করব। সেক্ষেত্রে আমরা কি করব, তখন ওইটার ইনফরমেশন ইউজ করব, আগেরটার করব। এইভাবে করে করে আমরা কি করব, একটার ক্ষেত্রে গৃহীত তাপ পাবো, আরেকটার ক্ষেত্রে বর্জিত তাপ পাবো, এরপর ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী ইকুয়াল করে দিব, এখান থেকে মান পাবো। এবং মান কি চাবে, মান হলো আমাদের তাপমাত্রা চাইতে পারে, অন্য যে কোনো কিছুও চাইতে পারে, কিন্তু সবগুলোর ক্ষেত্রে আমরা এত দূর পর্যন্ত যাব, ক্যালোরিমিতির মূলনীতি পর্যন্ত যাব, তারপর ওখান থেকে আমরা ক্যালকুলেট করে নিয়ে আসবো। বুঝেছো? জি। এখন কঠিন লাগে? এখন একটু সহজ লাগতেছে। একটু সহজ লাগতেছে? না, সহজ লাগতেছে। হ্যাঁ বলো এখন কি করতে হবে, এখানে অঙ্কে কি থাকে, মানে মেইন কাজটা কি তাহলে বলো, আমি প্রথমে লাস্টে যেটা বললাম। হচ্ছে কোনটা, স্যার কোনটা? আমি যে লাস্টে যেটা বললাম, এখানে ফার্স্টে আমাদের অঙ্কে কি কি দেওয়া থাকে? আমাদের অঙ্কে আছে। আচ্ছা আমি আরেকবার বলতেছি, আমাদের অঙ্কে একটা বস্তু দেওয়া থাকবে যেটার একটা তাপমাত্রা থাকবে, আরেকটা বস্তু দেওয়া থাকবে যেটা আলাদা একটা তাপমাত্রা থাকবে, এরপরে একটার মধ্যে আরেকটাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে? ছেড়ে আচ্ছা। দেওয়ার পরে কি হবে, ছেড়ে দেওয়ার পরে হলো দুইটারই তাপমাত্রা চেঞ্জ হয়ে একটা কি মাঝামাঝি একটা তাপমাত্রা হয়ে যাবে, যেটাকে আমরা মিশ্রণের তাপমাত্রা বলি। ঠিক আছে? এই হলো আমাদের কাজ, অঙ্ক। সব অঙ্কই এরকম। এখন আমরা কি করি, আমরা ওই যে মিশ্রণের যে তাপমাত্রাটা আছে ওটা ধরে নিই টি, যদি দেওয়া না থাকে। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। ধরে নেওয়ার পরে আমরা কি করব, প্রথম বস্তুটার যে তাপমাত্রাটা আছে ওই তাপমাত্রা থেকে টি তে যাইতে গৃহীত তাপ, যদি তাপমাত্রা কম হয় তাহলে গৃহীত তাপ, আর যদি বেশি হয় তাহলে বর্জিত তাপ কত সেটা বের করব। এবং সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় বস্তুটার কোনো ইনফরমেশন ইউজ করব না, ভরও নিব না, তাপমাত্রা নিব না, সব প্রথম বস্তুটার নেব। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে আমরা কি করব, দ্বিতীয় যে বস্তুটা আছে ওই বস্তুটার হলো, ওই বস্তুটা থেকে টি তে যাইতে হলো আমাদের কি, যদি তাপমাত্রা বেশি হয় তাহলে বর্জিত তাপ, যদি কম হয় তাহলে গৃহীত তাপ। হ্যাঁ, সেটা হলো আমরা বের করব। এবং সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয়টার ভর দ্বিতীয়টার তাপমাত্রা ইউজ করব, প্রথমটা ইউজ করব না। এরপরে আমরা কি করব, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ ধরে অঙ্ক করে ফেলবো। ক্লিয়ার হয়েছে? জি স্যার। বলো। প্রথমে আমাদের একটা বস্তু দেওয়া থাকবে আর ওটার একটা তাপমাত্রা দেওয়া থাকবে। একটা তারপর বস্তু আরেকটা একটা বস্তু। তাপমাত্রা, হ্যাঁ। তারপর
তারপরে আরেকটা বস্তু দেওয়া থাকবে, এটার ভিন্ন একটা তাপমাত্রা দেওয়া থাকবে। হ্যাঁ। তারপরে দুইটাকে মিক্স করা হবে। হ্যাঁ। তারপরে এই দুইটার মধ্যে তাপ, একটা গ্রহণ করবে একটা বর্জন করবে, তারপরে হচ্ছে সমান তাপমাত্রা চলে যাবে অর্থাৎ মিশ্রণে চলে যাবে। হুম। তো মিশ্রণের ইয়ে মানে মিশ্রণের মান দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। হ্যাঁ। তারপর? যদি যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা অনুসারে অঙ্ক করব, যেটা চাইবে সেটা অনুসারে অঙ্ক করবো। আর হ্যাঁ। শেষে যে যেটার মান চাইবে শেষে যে কালানিতে মূলনীতিতে যায় গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, এখান থেকে ক্যালকুলেশন করে নেবো যেটা চাইবে। হ্যাঁ, যদি না দেওয়া থাকে? উম, আমরা এখন যেগুলা করছি এগুলা তো দেওয়া নেই, সবগুলোতে না দেওয়া আছে। কি ধরে নিব? হ্যাঁ, কি ধরে টি নিয়ে কি ধরে করব? নিই। আচ্ছা, টি ধরে নিয়ে প্রথমে হচ্ছে গৃহীত তাপ বের করব। হ্যাঁ। যেটা দেওয়া আছে প্রথমে সেটার গৃহীত তাপ বের করব। সেটা থেকে তো গৃহীত না, সেটা থেকে কোন গৃহীত তাপমাত্রা যাইতে গৃহীত তাপ বের করবা? উম এই জায়গাতেই তো তুমি গরমিল করতেছো। মিশ্রণের তাপমাত্রা টি আমাদের কি? তাপমাত্রায় টি টি তাপমাত্রায়। তাপমাত্রা সেটা থেকে টি তাপমাত্রায়, অন্য কোনো না। এবং সেই সময় আমরা কি করব? আরেকটা, কিন্তু আরেকটার ভর আর তাপমাত্রা দেওয়া আছে, ওগুলো আমরা ইউজ ইউজই করব করব না। না। শুধুমাত্র এইটার ভর তাপমাত্রা আর টি তাপমাত্রা এটা ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি করব? তারপর এটার বর্জিত তাপ বের করব। হ্যাঁ, সেই ক্ষেত্রে কত বর্জিত থেকে কত? সেই ক্ষেত্রে হচ্ছে যত যত দেওয়া আছে তার থেকে টি মানের দিকে যাবে মিশ্রণ। হ্যাঁ, ওইটা থেকে টি। ঠিক আছে। তাহলে সোজা জি। কথা, প্রথমটার তাপমাত্রা থেকে টি এর জন্য বের করবা, দ্বিতীয়টার তাপমাত্রা থেকে টি এর জন্য বের করবা, এবং দ্বিতীয়টার ক্ষেত্রেও যখন আমরা কাজ করব তখন কি প্রথমটার ইনফরমেশন আমরা ইউজ বাদ, করব না। কিছু ইউজ করবো না। Good. আচ্ছা, এখন আমরা 2 নম্বর ম্যাথটা দেখি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 লিটার পানিতে 100 গ্রাম ভরে এক টুকরা বরফ ছেড়ে দেওয়া হলো। পুরো বরফটি গলে যাওয়ার পর পানির তাপমাত্রা কত হবে, অথবা মিশ্রণের তাপমাত্রা কত হবে? আচ্ছা, এখানে ফার্স্ট অফ তার অল হলো এই যে তুমি ইনফরমেশন গুলো লেখো নাই ডান পাশে, যেটা 1 নম্বরে করছিলা। হ্যাঁ, বলো। এখানে হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ ছিল ওটা। কোথায়? উফ, এই যে অঙ্কটার পাচ্ছি। 2 নম্বরে জি। বরফ গলনে আপেক্ষিক সূত্রতাপও দেওয়া ছিল ম্যাথে। জি। জি স্যার। তুমি তুলো নাই? না। আচ্ছা, ওটা মুখস্থ আছে, ওটা অনেক সময় পরীক্ষায় দিয়ে যায়, অনেক সময় হলো না দেওয়া থাকলে মুখস্থ, কিন্তু সমস্যা নেই। আচ্ছা, কোয়েশ্চেন পুরাটা তুলবা। ওটা পরীক্ষায় ভুলে পরীক্ষায় যাতে তুমি লিখলে। এগুলা দেখে যাবা, বুঝলে নি? আচ্ছা, এখন এই অঙ্কটা করার আগে ফার্স্ট যে ভুলটা তোমার হয়েছে সেটা হলো যে এই যে তুমি ইনফরমেশন গুলোই লেখো নি। 1 নম্বরে যেরকম সাইডে দিয়ে দেওয়া আছে ভর টর, এগুলা লিখছো, এখানে লেখো নেই। এটা আগে দাও নেই কেন, এটা আগে বলো, তারপরে আমরা ম্যাথে দেখি। হ্যাঁ, ইনায়া, জি স্যার। আগে দাও নেই কেন, ভুলে গেছো? আমি আগের ম্যাথটা যেটা করছিলাম ওটার মধ্যে দিছিলাম। পরে হ্যাঁ। এটা আবার ভিন্ন করে করছিলাম, পরে আমার মনে ছিল না। আচ্ছা, ঠিক আছে, এগুলো ইয়ে করবা, ঠিক করবা। আচ্ছা, একটু হোল্ড করো, হ্যাঁ। আচ্ছা হ্যালো। হ্যাঁ। স্যার। ওকে, তাহলে এই ম্যাথে আমরা যাই। এই ম্যাথ আমি আর করবো না, এটা তুমি করবা, কারণ অলরেডি এই ম্যাথ করার জন্য যা লাগে তোমার তুমি শিখছো।
এখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানিতে 100 গ্রাম ভরের এক টুকরা বরফ ছেড়ে দেওয়া হলো। পুরো বরফটি গলে যাওয়ার পর পানির তাপমাত্রা কত হবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটা জিনিস, ফার্স্ট কি বলতো? পানি। পানির ভর কত? 1 লিটার পানির ভর 1 কেজি। 1 কেজি, তাপমাত্রা হলো 30। ঠিক আছে। জি স্যার। বুঝছো, প্রথম যে জিনিসটা সেটার হলো আমরা ইনফরমেশন তাহলে কি পাইলাম, তো তাপমাত্রা 30, ভর 1 কেজি। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। দ্বিতীয় যেটা দেওয়া হয়েছে সেটার ভর কত? 100 গ্রাম। আর তাপমাত্রা কত বরফের ক্ষেত্রে না দেওয়া থাকলে আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। এই থাকলো। এখন তাহলে এই দুটা মিক্স হয়ে আমাদের যে মিশ্রণের তাপমাত্রা হবে সেটা হবে কি? টি। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, হ্যাঁ, এটা হবে Q1 = M1 LF। তাহলে হ্যাঁ, তারপর কিউ Q1 হবে 0.1 কেজি। হ্যাঁ, আর ইন্টু 336000, হ্যাঁ, মানে তারপর আপেক্ষিক সূত্র। তারপরে এটার ক্যালকুলেশন করছি। তারপর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে হ্যাঁ, কি 0 ডিগ্রি টি সেলসিয়াস? ডিগ্রি টি ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে প্রয়োজনীয়তা। হ্যাঁ, গুড। এই যে আমাদের টি তে যাবে, হ্যাঁ, ওইটার ইনফরমেশন ইউজ করবো না। ঠিক আছে, হ্যাঁ, টি তে যাইতে তাইলে Q2 = M2S2 Delta 2। হ্যাঁ, Del T2। Q2 M2 কত? M2 হচ্ছে 0.1 কেজি। হ্যাঁ, তারপর আর S2 হচ্ছে 4200 হ্যাঁ, কে জুল/কেজি/কেলভিন। আর ডেলটি হচ্ছে আহ, টি, আর এখানে শূন্য, T-0 ডিগ্রি সেলসিয়াস। টি মানে শূন্য। দাঁড়াও একটু ইয়ে করি। হ্যাঁ, T-0 হবে, কারণ এর তাপমাত্রা বাড়বে। হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে এগুলা কি গৃহীত তাপ না বর্ধিত তাপ? এগুলো গৃহীত তাপ। হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে বর্ধিত তাপ বের করবো। হ্যাঁ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির বর্ধিত তাপ হ্যাঁ, Q3 = M3S3 তিরিশ Delta 3। ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানির বর্ধিত তাপ এরকম তো হবে না। 30 ডিগ্রি তিরিশ থেকে ডিগ্রি কততে যাবে সেটা অনুযায়ী হবে। এখন বরফের ক্ষেত্রে যেমন আমরা বললাম না, 0 ডিগ্রি থেকে T ডিগ্রিতে যাইতে হলো আমাদের গৃহীত তাপ, তাহলে পানির ক্ষেত্রে হুম, ওইরকম হবে যে 30 থেকে কততে যাবে সে। T ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ, তো সেটা বলো, বুঝাই বলো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে T ডিগ্রি সেলসিয়াস পানিতে নিয়ে যেতে হ্যাঁ, উম, প্রয়োজনীয় তাপ, প্রয়োজনীয় বলবা কেন, গৃহীত না বর্জিত? বর্জিত তাপ বর্জিত তাপ, তারপর হচ্ছে Q3 = M3S3 Delta 3। 23, তারপর তারপরে এটা হচ্ছে এক আম, হচ্ছে 1 কেজি, এস হচ্ছে 4200, হ্যাঁ, আর ডেলটি হচ্ছে 30 - T ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 30 - T, কারণ তাপমাত্রাটা 30-এর থেকে নিচে আছে, হ্যাঁ, টি ছোট এই কারণে, তাই না? জি স্যার। ওকে, এরপর কি? এরপরে হচ্ছে আহ, কি? তারপরে উম, ক্যালোরি মিতির মূলনীতি।
ও হ্যাঁ, ক্যালোরিনীতির মূলনীতি। হ্যাঁ, সেই অনুযায়ী কি গৃহীত লেখা তাপ আছে? ইকুয়াল টু পর্যাপ্ত। হ্যাঁ, তাহলে কি হবে এখানে আমাদের কি কি আছে, ফর্মুলাটা কি হবে? এখানে স্যার, হ্যাঁ, Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q3। ইকুয়াল Q3। হ্যাঁ, এরপরে এখানে মান বসায় যেটা বের করতে বলছে, টি চাইছে, টি বের করবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখি তোমার ম্যাথটা হচ্ছে কিনা। তুমি হয় নাই। পানির তাপমাত্রা টি ধরছো, মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রি পানি হয়েছে, 0 ডিগ্রি পানিকে এই যে 30 ডিগ্রি, মানে তুমি ওইটার এটাই তাপমাত্রায় চলে গেছো, দেখছো? এটাই কনফিউশন হ্যাঁ, হয়েছিল এটাই। এটাই হলো তোমার, এই জন্যই আমি বলি যে আগে ম্যাথ গুলা করলে তোমার কোন জায়গায় ভুল এটা ধরে ওইটা বুঝাই দেওয়া ইজি হয়। ঠিক আছে, তোমার এই যে জিরোতে ওইটার কোনো ইনফরমেশনে যাওয়া যাবে না, জিরো থেকে যাবে কোথায়, টি। জিরো থেকে এদের টার্গেটই হলো টি তে যাওয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা স্যার। বাদ। 30 ডিগ্রি থেকে টি, এটাও ঠিক আছে, তোমার হলো ম্যাথে খালি এই যে এই জায়গাতেই ভুলিস, এখানেই তোমার প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন টাইম শেষ হয়ে যাচ্ছে তো, তুমি এই ম্যাথটা এখন করে আমাকে সেন্ড করো। 10 মিনিট পরে আমি লিঙ্ক আচ্ছা, দিচ্ছি, এর মাঝে এই ম্যাথটা করো, করে আমাকে ঠিক দাও। আছে।